আজকে তোরে পাইছি, আগা খাবো, ডগা খাবো, ফল খাবো, ফুল খাবো, এমনকি ছোকলাটাও ফেলবো না। এই ছোকলা দিয়ে এমন সুন্দর করে একটা রেসিপি বানাবো না, জিভ থেকে জল আসতে থাকবে। একটা তাওয়া গরম করে ধেবড়া ধেবড়া 4-5 কোয়া রসুন, একটা পেঁয়াজ, 4-5টা শুকনো লঙ্কা শুকনো খোলায় টেলে নিয়েছি। কুচানো লাউয়ের খোসাগুলো জল ঝরিয়ে নিয়ে এবারে ওই তাওয়ার মধ্যে 1 ফোঁটা তেল ফেলে দিয়ে দিয়েছি কুচানো লাউয়ের খোসাগুলো। একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, আর ভালো করে ভেজে নেওয়ার পর এমনটা হয়ে যাবে। তাহলে লাউয়ের খোসা ভাজা একদম রেডি। ওই তাওয়ার মধ্যে দিয়ে দাও একটুখানি কালো জিরে। কালো জিরেটা ভালো করে শুকনো খোলায় একটু টেলে নাও। কালো জিরে রোস্ট করা হয়ে গেছে, তাহলে এবার চলো সোজা শিলের মধ্যে হামলে পড়ি। কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা, তার উপর একটুখানি লবণ দিয়ে ভালো করে বেটে নেবে। এইবার দিয়ে দেবে লাউয়ের খোসাগুলো, দিয়ে ভালো করে বেটে নেবে। এইবার পেঁয়াজটা একটু থেতো করে তার উপরে 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে বেটে নাও। উফ, বাটার সময় যা সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল না, জিভলেটা দাঁতের সাথে বাড়ি খেয়ে টস টস করে জল পড়ছিল, মনে হচ্ছিল এক্ষুনি একাই সব খেয়ে ফেলি। উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে গরম ভাতে মেখে যেই মুখের মধ্যে দিলাম, রসুন আর কালো জিরের ফ্লেভার একদম নাকে গিয়ে লাথি মারলো। আহ!